জাল ওষুধের কারবার রুখতে এবার তৎপর রাজ্যের ড্রাগ কন্ট্রোল। জাল ওষুধ বিক্রি রুখতে 136 রকমের ওষুধ বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে রাজ্য ড্রাগ কন্ট্রোলের পক্ষ থেকে। ওষুধের নাম ও নির্দিষ্ট ব্যাচ নম্বর দিয়ে পাইকারি এবং খুচরো বিক্রেতা যারা রয়েছেন তাদেরকে নির্দেশিকা পাঠানো হয়েছে। পাশাপাশি জাল ওষুধ আটকাতে অ্যাডভাইজারি জারি করেছে রাজ্য সরকার। সব মিলিয়ে এই যে জাল ওষুধের কারবার শুরু হয়েছিল তা রুখতেই কিন্তু তৎপর হয়েছে রাজ্যের ড্রাগ কন্ট্রোল। জাল ওষুধ বিক্রি করার জন্য যে পন্থা নেওয়া হয়েছে সেখানে দেখা যাচ্ছে 136 রকমের ওষুধ বিক্রিতে নিষেধাজ্ঞা জারি রাজ্য ড্রাগ কন্ট্রোলের। ওষুধের নাম এবং নির্দিষ্ট যে ব্যাচ নম্বর রয়েছে তা দিয়ে পাইকারি এবং খুচরো বিক্রেতাদের নির্দেশিকা। পাশাপাশি জাল ওষুধ আটকাতে অ্যাডভাইজারি জারি করলো রাজ্য সরকার। সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের পক্ষ থেকে দেওয়া 136টি ওষুধের তালিকা প্রকাশ করে একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে রাজ্যের ড্রাগ কন্ট্রোল। এবং রাজ্যের ড্রাগ কন্ট্রোলের যে নির্দেশিকা রয়েছে সেই নির্দেশিকায় সরকারি বেসরকারি হাসপাতালের স্টোর থেকে অবিলম্বে তালিকায় থাকা ওষুধ সরিয়ে ফেলতে বলা হয়েছে। বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি পৃথ্বী বোসের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি কি বলছেন শোনাবো। আমাদের অ্যাডভাইসারি পশ্চিমবঙ্গ ভেষজ দপ্তর দিয়েছেন, এগুলো সময়োপযোগী পয়েন্ট এবং প্রত্যেকটা আমরা সঙ্গে সঙ্গে সমস্ত সভ্যদের জানিয়েছি, যাতে আমরা এটা ইন্ডিভিজুয়ালি লেভেলে বলছিলাম, অর্গানাইজেশন লেভেলে বলছিলাম। আজকে সরকারের কাছ থেকে একটা অ্যাডভাইসারি পাওয়ায় আমরা সেই পয়েন্টগুলো মেনটেন করবার কথাই সবাইকে বলেছি। ড্রাগ কন্ট্রোলের সঙ্গে যৌথভাবে জেলা এবং প্রতিটি জোনে আমরা মিটিং করার পরিকল্পনা নিয়েছি। প্রতিনিধি অয়ন শর্মা রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অয়ন, রাজ্যের ড্রাগ কন্ট্রোলের যে নির্দেশিকা সেই নির্দেশিকায় ঠিক কি বলা হয়েছে, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? संबोधित कहा आज पूरा देश आतंकवाद के खिलाफ। মধ্যমন্ত্রী, এই যে ড্রাগ কন্ট্রোলের তরফ থেকে যে নির্দেশিকা, সেই নির্দেশিকা রীতিমতো একেবারে বলা যায় যে অ্যাডভাইজারি জারি করে বলা হলো প্রত্যেকটি হোলসেলার, ওষুধ কেনার ক্ষেত্রে যারা হোলসেলাররা রয়েছেন, রিটেলাররা যারা রয়েছেন, সিএফএ এজেন্ট যারা রয়েছেন, তাদেরকে একেবারে নির্দিষ্ট করে জানিয়ে দেওয়া হলো যখন তারা বাইরের রাজ্য থেকে ওষুধ কিনবেন তাদেরকে অবশ্যই ড্রাগ কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করে যে ভ্যালিড লাইসেন্স রয়েছে কিনা সেই বিষয়টি অবশ্যই দেখে নিতে হবে। পাশাপাশি যে তারা টাকা ট্রান্সফার করছেন যখন ঠিকমতো ব্যাংক অ্যাকাউন্টের নথি ঠিক রয়েছে কিনা সেটা যেমন দেখে নিতে হবে, জিএসটি নম্বর রয়েছে কিনা সেই বিষয়টা দেখে নিতে হবে। এবং পাশাপাশি 136টি ওষুধের তালিকা রাজ্যের ড্রাগ কন্ট্রোলের তরফ থেকে জারি করে বলা হয়েছে এই ধরনের ওষুধগুলি রাজ্যের কোথাও হোলসেলার হোক বা রিটেলার হোক বা সিএফএ এজেন্ট হোক তাদের কাছে যেন কোনোভাবেই তাদের ফর্মা চেনে এই ধরনের ওষুধগুলি না থাকে। এবং রাজ্যের সমস্ত সরকারি হাসপাতাল বেসরকারি হাসপাতালকে নির্দেশ দেওয়া হয়েছে তাদের স্টোরগুলিতে এই একেবারে ওষুধের ব্যাচ নম্বর এবং তালিকায় থাকা ওষুধগুলি যদি থাকে। এই জায়গা থেকে আমার প্রশ্ন তোমাকে, যে এই যে দোকানগুলোকে নির্দেশিকা তো দেওয়া হয়েছে, আদৌ কি তারা মানছে? একেবারে এই চাঞ্চল্যকর একেবারে ছবি দেখা গেছে। গতকাল আমরা দেখেছিলাম কলকাতা শহরের একাধিক দোকান, সেই দোকানগুলোতে যে তালিকা ঝোলানোর কথা বলা হয়েছিল রাজ্যের ড্রাগ কন্ট্রোলের তরফ থেকে, এই 136টি ওষুধের তালিকা কোথাও তারা ঝোলাননি। তারা অদ্ভুত যুক্তি দিচ্ছেন মধুমন্তী, তারা বলছেন যে তাদেরকে কাছে এখনো পর্যন্ত তালিকা আসেনি, ড্রাগ কন্ট্রোলের তরফ থেকে দেওয়া হয়নি, তাদের দোকানে ঝোলানোর জায়গা নেই। তারা জানেন, সতর্ক করছেন, কিন্তু কোথাও কোনো তালিকা ঝোলা নেই। একেবারে সেই ছবি জি24 ঘন্টার ক্যামেরায় আমরা ফুটে উঠেছে এবং সেই ছবি তুলেছিলাম। কিন্তু প্রশ্ন করতেই তারা বলছেন প্রিন্ট আউট করতে পাঠিয়েছি তালিকা এলেই ঝুলিয়ে দেওয়া হবে। তালিকা লাগানো রয়েছে কিন্তু ব্যাগ ভর্তি করে কাউন্টারের পাশে রাখা রয়েছে, কিন্তু কোথাও সতর্ক করতে এই তালিকা ঝুলিয়ে রাখতে দেখা যায়নি কলকাতা শহরের একাধিক দোকানে। সেই ছবিটা কিন্তু রীতিমতো তাৎপর্যপূর্ণ। মধুমন্তী, ধন্যবাদ। সরাসরি ছিলেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি অয়ন শর্মা। বাজারে জাল ওষুধ ছেয়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই আতঙ্কে সাধারণ মানুষ। কিভাবে সতর্ক থাকতে হবে, কি বলছেন বিক্রেতারা, শুনুন। আপনি যখনই ওষুধটা নেবেন সঠিকভাবে দেখে নেবেন এবং বিল নেবেন এবং ওষুধটা যাচাই করে নেবেন যে ওষুধটা সঠিক দিচ্ছে কি না দিচ্ছে। আপনি ডিসকাউন্টটা কিন্তু খাবেন না, আপনি কিন্তু ওষুধটা খাবেন। অর্থাৎ জেনুইন যে ওষুধটা যাতে আপনি পান বা জেনুইন ওষুধটা যাতে আপনার খেতে পারেন সেদিক থেকে আপনি সতর্ক থাকবেন। প্রত্যেকটা কাস্টমারকে আমরা সতর্ক করব। বিক্রেতাদের বক্তব্য তো শোনা গেল, এবার ক্রেতারা তারা কি বলছেন শোনাবো।
এটা বুঝতে পারবো না আমরা। সরকারের তো দেখা উচিত। হ্যাঁ, এটা তো দেখা উচিত তো নিশ্চয়ই। আমরা কিছু পারবো না কোনটা হ্যাঁ চলে যেতে পারে। হ্যাঁ, একদম দোকানে এটা সরকারকে নজর রাখতে হবে এইসব মধ্যে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।